জামাত যে ব্যক্তিকে নমিনেশন যিনি ইতিমধ্যে অনেক ব্যানার ফেস্টুন লাগিয়েছেন, এই ভদ্রলোককে আমি কোনোদিন নামও শুনি নাই। তো সুতরাং আপনি চিন্তা করেন যে তাদের প্রার্থিতা নির্ধারণ করা অনেক সহজ একটি ব্যাপার, কারণ তাদের উপযুক্ত প্রার্থীর অনেক অভাব আছে প্রত্যেকটি আসনে। সেই ক্ষেত্রে জামাত প্রার্থী তো ঘোষণা করছে, তারা প্রচারণা নেমেছে, আবার তারা দেখে নির্বাচনকে বিলম্বিত করার জন্য অপচেষ্টা করছে। তারা বিভিন্ন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছে। এই যে পিআরের পক্ষে তারা অবস্থা নিয়েছে, এই পিআরটা কি? আপনার কোনো প্রার্থী নির্বাচন করবে না, এখানে দল সরাসরি নির্বাচন করবে। তাহলে এই যে একটি আসনে আপনি যাকে মনে করছেন যে এই মানুষটি নির্বাচিত হলে এই এলাকার উপকার হবে, আপনি তো তাকে পাবেন কিনা সন্দেহ। কারণ এই আনুপাতিক প্রতিনিধিত্ব যেটা তারা চাচ্ছে, তার মাধ্যমে তো দল তখন নির্ধারণ করবে, এই পিআরের যেটা সবচাইতে খারাপ দিক, দল নির্ধারণ করবে কে কোথায় এমপি হবে। সেই ক্ষেত্রে তো এটা জনগণের আপনার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না এই নির্বাচনে। সুতরাং তারা এই পিআরের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে এবং নির্বাচনকে বিলম্বিত করার বা বন্ধ করার অপচেষ্টা করছে। আমি মনে করি তাদের এই অপচেষ্টা সফল হবে না। আর আপনি যেটা বলছেন তাদের নারী নেত্রীরা তাদের কাজ করছে, হ্যাঁ তারা কাজ করছে। তারা বিভিন্নভাবে ইসলামের কথা বলে গ্রুপ ভিত্তিক তারা বাড়িতে বাড়িতে ইসলামের দাওয়াত দিয়ে তারা সেখানে মিটিং করছে। তারা সেখানে সাধারণ মানুষজনকে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে তারা ভোট চাচ্ছে। আপনি দেখেন যে জামাতের এক প্রার্থী ঝালকাঠিতে, তার নামটা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, সে খুব ছোটো মালয়েশিয়াতে থাকতো, এখন সে জামাতের প্রার্থী। সে ওখানে গিয়ে গীতা পাঠ করেছে, কেউ গিয়ে মন্দিরে, কেউ গিয়ে তাদের পূজা মণ্ডপে নাচানাচি করছে, গান সঙ্গীতে অংশগ্রহণ করছে। সবচাইতে খুবই দুঃখজনক দেখলাম যে অ্যাডভোকেট শিশির মনির যেটা বললো যে রোজার সাথে পূজার তুলনা করছে, এটা তো কোনো মুসলমান এটা স্বীকারই করা ঠিক না। এইভাবে তো তারা সাধারণ মানুষের এই শুধু ভোটের জন্য তারা যেখানে ইসলামকে তারা বিকৃতভাবে উপস্থাপন করছে, আপনি তাদের কাছে কী আশা করতে পারেন? সুতরাং এই সমস্ত যা করছে তারা, এটা আপনি গ্রহণযোগ্য না। এটা আমাদের মুসলমানরা, আমরা তাদের কাছ থেকে কোনো মুসলমান এটা আশা করি না। আমরা আশা করি মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে তাদের 300 প্রার্থী যখন মাঠে নামবে তাদের কি বক্তব্য আসবে, তখন আপনারা দেখবেন যে তারা নিজেদের বক্তব্যের মাধ্যমেই তারা ক্ষতিগ্রস্ত হবে। কারণ তাদের কাছে তো ইসলাম বিক্রি করা ছাড়া অন্য কোনো পন্থা নেই। আপনি দেখবেন আপনার এই ইন্টারভিউটা প্রচার হওয়ার পর থেকেই দেখবেন যে আমি যে কথাগুলো বললাম যে জামাত শিবিরের আপনার বট বাহিনী ব্যাপকভাবে ফেসবুকে আমাকে নিয়ে নেগেটিভ লেখালেখি করছে এবং ইতিমধ্যে তারা বিভিন্ন প্রক্রিয়া আমার বিরুদ্ধে শুরু করেছে। আরেকটা জিনিস, আমাদেরও অবশ্যই আমাদের যে নারী নেতৃত্ব আছে তাদেরকেও সময় মতো দল তাদেরকে নির্বাচনী মাঠে বিভিন্নভাবে তাদেরকে মাঠে নামাবে।